কাল শেষ রাতে চাঁদ যখন উল্টে গিয়ে নৌকার মতো নিজের জোছনার মধ্যে ডুবে যাচ্ছে, আমি ফররুক আহমদের কবর দেখতে গিয়েছিলাম। আমার পরনে ছিল দুটুকরো সাদা কাফন, হাতে সোনালি কাবিন। আমি জেলে যাবার আগে তিনি আমাকে টেলিফোন করেছিলেন, আশিস, তোর কবিতা নিয়ে কথা বলবো। আমি যাইনি, কারণ ছন্দের আড়ালে আমি যে ছদ্মবেশ ধারণ করি সে আলখাল্লার বোতাম তিনি খুলে ফেলবেন আমি জানতাম। আমি নদীর সাথে নারীর, শাকম্বরী বাংলাদেশের সাথে আমার মায়ের যে উপমা স্থাপন করেছিলাম, তিনি তসবি ঘোরাতে ঘোরাতে তাতে ফু দিলে মিকাইলের মুখ হয়ে যাবে, ভয়ে আমি যাইনি। আজ যখন তার কবর দেখতে যাবার সময় যোগ্য পোশাক খুঁজছিলাম, হঠাৎ মনে হলো চিত্রিত শার্ট, সবুজ পাতলুন আর আমার বাহার জুতোয় তিনি পানের পিক ছিটিয়ে দিবেন। ফররুকের সামনে দাঁড়াবার মতো কোনো পোশাক আমার আলমারিতে ছিল না। আলনার জামা কাপড় শ্মশান থেকে কুড়িয়ে আনা মরার আধ পোড়া আচ্ছাদনের মতো দুর্গন্ধ ছড়াতে লাগল। একবার ভাবলাম আমি নেংটো হয়েই সেখানে যাই না কেন, ফররুক ভাই তো আমাকে একটা লেংটো শিশু বলেই জানতেন। আবার ভাবলাম নিস্তব্ধ কবরগাহে নিমজ্জমান চাঁদকে তিনি যদি আমার নগ্নতা দেখিয়ে দেন, আমি কোথায় পালাবো? আমি নিয়ম কানুন মানি না, কিন্তু বেসরা কবিতার জন্যে তিনি যদি আমাকে নিসর্গরাজির সামনে বেয়াদব বলে গালি দেন, আমি সইতে পারবো না। শেষে আমি কাফনি পরে নিলাম। 1975 সালে বাংলাদেশের যেসব লোক ঘরে কবরের কাপড় কিনে রেখেছেন, আমি তাদেরই একজন। আমি যখন তার কবরে আমার উপস্থিতি ঘোষণা করে লাব্বায়েক লাব্বায়েক বলে উঠে দাঁড়ালাম, ঠিক তখনই তার কবর থেকে একটা মস্ত বড় শেয়াল লাফিয়ে সরে গেল। কবি বেনজিরের বাড়ির পাশ দিয়ে শেয়ালটা পালিয়ে যাচ্ছে। মনে হলো শেয়ালটাকে আমি চিনি, আগে কোথাও দেখে থাকব। একবার বিদ্যাপতির স্মৃতি মন্দিরে অনেকগুলো শেয়াল দেখেছিলাম, এ শেয়ালটা সেখানে ছিল না। আমি লালন শাহের মাজারে এক মারফতির উৎসব শেষে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমের মধ্যে দুটি শেয়াল আমার দেহ শুঁকছিল, এ শেয়ালটা সেখানেও ছিল না। তবে শেয়ালটাকে আমি কোথায় দেখেছি কিছুতেই মনে পড়ছে না। কবরের কাছে একটা কালো গাছের দিকে চোখ পড়তেই আমার স্মৃতির উপর বিদ্যুৎ বইল। হ্যাঁ, 75-এর এক চিত্র প্রদর্শনীতে এই শেয়ালটাকে আমি দেখেছিলাম। কামরুলের কালো শিল্পের মধ্যেই ধূর্ত লেজ উঁচিয়েছিল, সেই কুটিল চোখ আর লোভাতুর মুখচ্ছবি আমার চেনা। আমি ফররুকের কবর পেছনে রেখে একটা কালো শিয়ালকে তাড়াতে তাড়াতে বাংলাদেশের মানচিত্রের উপর দিয়ে আমার কাফন নিয়ে দৌড়াতে লাগলাম।